Assalamu alaikum all dear viewers and subscribers. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Panasonic FPOR C16T এই PLC-টি ইউজ করে কিভাবে আপনারা লিড শাইন সার্ভো এসি সার্ভো কিভাবে আপনারা পজিশন কন্ট্রোলিং করবেন, কিভাবে আপনারা 360 ডিগ্রি অ্যাঙ্গেল, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, 35 ডিগ্রি অ্যাঙ্গেল বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করাবেন সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা তারপর আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা Panasonic PLC-তে কিভাবে ওয়্যারিং কানেকশনটি করবেন। তো ফ্রেন্ড এখানে দেখেন যে Panasonic PLC-টি ইউজ করছি X0 X ইনপুট 8 ইনপুট Y 8 আউটপুট। এখানে আমি Y0 ফালস আউটপুট ব্যবহার করছি এন্ড Y3 ডিরেকশনের জন্য আমি ব্যবহার করছি। Y0 ফালস এন্ড Y3 ডিরেকশনের জন্য আমি ইউজ করছি। তো ফ্রেন্ড কিভাবে কানেকশনটি করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা আমি আপনাদেরকে কানেকশন ডায়াগ্রামটি দেখাবো ফ্রেন্ড। তো ফ্রেন্ড দেখেন এখানে X0 to 7 8 ইনপুট কানেকশন ডায়াগ্রাম এন্ড আউটপুট 8 আউটপুট কানেকশন। এখানে প্লাস এখানে দেখেন আপনারা পজিটিভ এন্ড নেগেটিভ DC 24 ভোল্ট এন্ড DC 0 ভোল্ট। এখানে আপনার DC পজিটিভ 24 ভোল্ট ব্যবহার করবেন আর এখানে আপনারা -0 ভোল্ট ব্যবহার করবেন। তারপর এখানে আপনি Y0 থেকে আমি ফালস নিব, Y0 থেকে আমি ফালস আউটপুট নিব, Y3 থেকে আমি ডিরেকশন নিব আমার এই PLC-র। তো ফ্রেন্ড এখন আমি চলে যাব কিভাবে আপনারা প্রোগ্রামটি করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা আমি চলে যাব GPWin GR7S এই সফটওয়্যারটি চলে যাব। এখানে আমি ওপেন করব। তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমরা যে কোনো মেশিন অটোমেশন করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। তো বন্ধুরা চলুন প্রোগ্রামটি শুরু করি। এখানে দেখেন ফ্রেন্ড ক্রিয়েট নিউ প্রজেক্ট। এখানে আমি প্রথমে প্রজেক্ট ক্রিয়েট করে নিব, আমি ওকে করব। তো ফ্রেন্ড আমার যে PLC-টি আছে FPOR সিরিজের PLC, এখানে C16 PLC আমি ওকে করে দিব। তো ফ্রেন্ড ওকে করে দেওয়ার পর এভাবে পপ আপ উইন্ডো ওপেন হবে প্রোগ্রামিং জন্য। তো ফ্রেন্ড প্রথমে আমি অপশনে চলে যাব, অপশন সিস্টেম রেজিস্টার সেটিং এ চলে যাব। এখানে দেখেন আমার পালস কন্ট্রোল আউটপুট সেটিং, এখানে আমি চলে যাব। এখানে চ্যানেল 0 যেহেতু আমি Y0 থেকে আউটপুট নিব ফ্রেন্ড, Y0 থেকে এখানে Y0 থেকে আমি আউটপুট নিব। Y0 এন্ড Y1 হলো চ্যানেল 0, Y2 Y3 চ্যানেল 1, Y4 Y5 চ্যানেল 2, Y6 Y7 চ্যানেল 3। আমি চ্যানেল 0 ব্যবহার করব। Y0 ফালস আউটপুট আমি ডিরেকশন নিব Y3 তে। তো ফ্রেন্ড এখানে আমি চ্যানেল 0 ইউজ করব। চ্যানেল 0 এখানে দেখেন নরমাল আউটপুট দেওয়া আছে Y0 Y1, আমি ফালস আউটপুট করে নিব। ফালস আউটপুট Y0 Y1 আমি সিলেক্ট করে নিব, দেন আমি ওকে করে দিব। তো ফ্রেন্ড ওকে করে দেওয়ার পর এখন ফ্রেন্ড আমি আপনাদেরকে দেখাবো আপনারা উইজার্ডে চলে যাবেন। এখানে CPU অক্সিলারি ফাংশন, এখানে CPU কমান্ড ইনপুট এখানে চলে যাব। এখানে SPDH এই ইনস্ট্রাকশন দিব। এখানে ফালস আউটপুট টেম্পোরাইজার কন্ট্রোল সেটা সিলেক্ট করে নিব, ফালস আউটপুট সিলেক্ট করে নিব। তো ফ্রেন্ড আমি ওকে করে দিব। তো ফ্রেন্ড এখানে দেখেন স্টার্টিং কন্ডিশন কন্টাক্ট আমি এখানে
রিলে নিব, পিএলসির ইন্টারনাল রিলে নিব R0 নিব R0। দেন এখানে ডাটা টেবিল স্টার্টিং অ্যাড্রেস আমি এখানে সাপোজ 100 নিব। আর আমি চ্যানেল 0, যেহেতু আমি চ্যানেল 0 Y0 থেকে আমি ফার্স্ট নিব, সেজন্য আমি এখানে চ্যানেল 0 ব্যবহার করব। দেন এখানে কন্ট্রোল অ্যাসাইন ট্যাপোজাইডাল রাখবেন। আর এখানে আপনার কন্ট্রোল অ্যাসাইনমেন্ট টাইপ এখানে আমি 0 রাখবো। এখানে দুটি মোড আছে, 0 মোড এবং 1 মোড। আমি 0 মোডে প্রোগ্রামটি করব। ইন্টারাপ্ট এক্সিকিউশন অ্যাসাইন এখানে মেইন প্রোগ্রাম রাখবো। আউটপুট অ্যাসাইনমেন্ট এখানে আমি ফালস আউটপুট রাখবো। এখানে অপারেশন মোড অ্যাসাইনমেন্ট এখানে ইনক্রিমেন্টাল রাখবো। আর এখানে আমি অপারেশন টাইপ অ্যাসাইনমেন্ট এখানে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ এখানে আমি ফালস এন্ড সিগন্যাল ব্যবহার করব। ফালস এন্ড সিগন্যাল ফরওয়ার্ড অফ রিভার্স অন এখানে আমি এই ইনস্ট্রাকশনটি রাখবো ফ্রেন্ড। দেন ফর আপনার ইনিশিয়াল স্পিড আমি এখানে সাপোজ 100 রাখবো। দেন আমি এখানে টার্গেট স্পিড আমি 500 দিব। টার্গেট স্পিড 500 দিব। অ্যাক্সিলারেশন টাইম দিব, সাপোজ আমি 200 দিব অ্যাক্সিলারেশন টাইম। ডিএক্সিলারেশন টাইম দিব আমি 200 সেম রাখবো। দেন এখানে আমি টার্গেট রোটেশন আমার যে সার্ভোটি আছে, সার্ভোটির রোটেশন কত রোটেশন করবে সেটি আমি এখানে দিব। আমার যে লিড চেইন সার্ভোটি আছে S2506 এই লিড চেইন সার্ভোটি আমার 200 ফালসে 1 রেভলিউশন কমপ্লিট করবে। 200 ফালস 1 রেভলিউশন আমি 2 রেভলিউশন কমপ্লিট করব, সেজন্য আমি এখানে ফালস দিব আমি 400। আমি 2 রেভলিউশন করব। ওকে, তো ফ্রেন্ড এভাবে প্রোগ্রামটি ক্রিয়েট হয়ে যাবে। তো ফ্রেন্ড এখন আমি ডিরেকশন কন্ট্রোল করব। ডিরেকশন কন্ট্রোল করার জন্য আমি আরেকটি প্রোগ্রাম লিখব। এখানে আমি এখানে R1 নিব ইন্টারনাল রিলে। দেন আমি এখানে আউটপুট নিব Y3 আউটপুট নিব। তো ফ্রেন্ড আমি প্রোগ্রামটি এখন কম্পাইল করে নিব। কম্পাইল করা লাগবে না, আমি ডাইরেক্ট ডাউনলোড টু পিএলসি দিব। ইয়েস, তো ফ্রেন্ড প্রোগ্রামটি আমার চলে গেছে পিএলসি তে। তো ফ্রেন্ড এখন আমি এখানে দেখেন আমার মোড, এটা হলো মোড। আমি ফালস এন্ড সিগন্যালের মোড। দেন এখানে আমি ইনিশিয়াল স্পিড 100 রাখছি। এখানে আমার ম্যাক্সিমাম স্পিড দিছি আমি 500 কনস্ট্যান্ট রাখছি, সেটি আমি চেঞ্জ করে দেখাবো। তো ফ্রেন্ড তারপর আমি এখানে অ্যাক্সিলারেশন টাইম 200 রাখছি। 200 বিট রাখছি। এখানে ডিএক্সিলারেশন টাইম 200 বিট। আর এখানে আমি 2 রেভলিউশন কমপ্লিট করবো। আমার সার্ভোতে আমি 2 রেভলিউশন কমপ্লিট করবো। তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে রান করে দেখাবো। আমি R0 কে অন করব। দেখেন আমার 2 রেভলিউশন কমপ্লিট করছে। আমার সার্ভোটি অফ করব, আবার অন করব। 2 রেভলিউশন কমপ্লিট করছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমি এখন ডিরেকশন চেঞ্জ করব, অন করব। এখন আমি অপোজিট ডিরেকশনে রান করব। অপোজিট ডিরেকশনে রান করব। দেখেন আমার অপোজিট ডিরেকশনে 2 রেভলিউশন কমপ্লিট করছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি কিভাবে ভ্যালু দিব, এটা তো আমি কনস্ট্যান্ট ভ্যালু নিলাম। এখানে কনস্ট্যান্ট কে ইজ দ্য কনস্ট্যান্ট ভ্যালু। তো আমি ভ্যালু এখানে আমি ডাটা রেজিস্টার চেঞ্জ করে দিব। এখানে দেখেন আমার এখানে আমি অফলাইন করে নিব। অফলাইন করে আমি এখানে ডাটা রেজিস্টার দিব। আমি ডাটা রেজিস্টার নিব D200 ডাটা রেজিস্টার নিব 200। এখানে আমি আমার কত ডিগ্রি রোটেশন করবে সেটি এখানে আমি সেট করব। তারপর আমি স্পিড বাড়ানোর জন্য এখানে আমি ম্যাক্সিমাম স্পিড রাখছি 500 ফাইলস দিছি। এখানে আমি সেটাকে ডাটা রেজিস্টার দিয়ে দিব। আমি এখানে
205 দিব, সরি 205 দিব, GT 205। তো ফ্রেন্ড এখন আমি স্পিড বাড়াবো, তারপর বিভিন্ন অ্যাঙ্গেলে চালাই দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা আমি প্রোগ্রামটি আবার ডাউনলোড করে নিব। তো ফ্রেন্ড এই পিএলসিটির মাধ্যমে আমি অনেকগুলো ভিডিও তৈরি করব, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওগুলো। তো ফ্রেন্ড এখন সাপোজ আমি এখানে স্পিড আমি রাখবো, এখানে 200 স্পিড রাখবো, 200 স্পিড দিছি। দেন এখানে এখন আমি ওয়ান রেভলিউশন কমপ্লিট করব। ওয়ান রেভলিউশন কমপ্লিট করতে হলে আমার এখানে পালস লাগবে 200 বিট লাগবে। ইয়েস 200 বিট দিলাম আমি। এখন আমি ওয়ান রেভলিউশন কমপ্লিট করব। ওয়ান রেভলিউশন R0 কে ইন্টারনাল কে অন করলে আমার সার্ভারটি ওয়ান রেভলিউশন কমপ্লিট করবে। ওয়ান রেভলিউশন কমপ্লিট করছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখানে আমি স্পিড আরো বাড়াবো, এখানে 200 বিট দিছি। এখানে সাপোজ আমি এখানে 700 বিট দিব, 700 বিট দিব, 700 বিট। তো ফ্রেন্ড এখানে আমি এখন আবার ওয়ান রেভলিউশন কমপ্লিট করব, অন করব R0 কে। দেখুন অনেক স্পিড বাড়ছে, ওয়ান রেভলিউশন কমপ্লিট করছে, ওয়ান রেভলিউশন কমপ্লিট করছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন যদি আমি এখানে 180 ডিগ্রি মুভ করতে চাই তাহলে আমি এখানে বিট দিব 100। আমার এখানে বিট দিব 100 বিট দিব। 100 বিটে আমার ওয়ান রেভলিউশন কমপ্লিট করবে। ওয়ান 180 ডিগ্রি মুভ করছে, 180 ডিগ্রি। তো ফ্রেন্ড এখন যদি আপনি 90 ডিগ্রি মুভ করতে চান, যদি আমি 90 ডিগ্রি মুভ করতে পারেন তাহলে আপনি এখানে 15 পালস দিবেন। আপনি এখানে পালস দিবেন 50 পালস দিবেন, আপনার 190 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করবে। তো ফ্রেন্ড এখন আমি 3 রেভলিউশন কমপ্লিট করব। 3 রেভলিউশন কমপ্লিট করব এখানে। তো আমি এখানে 600 বিট দিব, 600 পালস দিব। 600 পালস আমার 3 রেভলিউশন কমপ্লিট করবে। রেভলিউশন কমপ্লিট করছে। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটা বুঝাতে পারছি। তো ফ্রেন্ড এখন যদি আপনি ডিরেকশন চেঞ্জ করতে চান, ডিরেকশনও চেঞ্জ করতে পারবেন ফ্রেন্ড। আমি ডিরেকশন চেঞ্জ করব। তো ফ্রেন্ড এই পিএলসি গুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে প্যানাসোনিকের। আপনারা যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন। এখন আমি অপোজিট ডিরেকশনে মুভ করাবো আমার সার্ভোকে। অপোজিট ডিরেকশনে 3 রেভলিউশন কমপ্লিট করছে। তো ফ্রেন্ড এই ধরনের পিএলসি আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমরা যে কোনো পিএলসি, যে কোনো HMI নিয়ে আমরা কাজ করি। মানে আপনারা যদি কোনো পিএলসি HMI সার্ভো কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড এই প্রোগ্রামটি আপনারা সার্ভো, যে কোনো স্টেপার, যে কোনো ইয়েতে আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনার সুবিধা, আমি যখন নতুন ভিডিও পাবলিশ করব তখন সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড ধৈর্য সহকারে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।